নমস্কার, আমি শুভেন্দু। কথা মতো এসে গেছি এক নতুন ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো সিআর পার্কের কালী মন্দিরের সরস্বতী পুজো। এখন আমি সিআর পার্কের 4 নম্বর মার্কেটে দাঁড়িয়ে দেখাচ্ছি সরস্বতী পুজোর আনন্দে মেতে ওঠা মানুষের ভিড়। তারপর এগোবো মন্দিরের দিকে। আজকের এই ভিডিওটা আমি আনকাট রাখছি, যাতে এই সরস্বতী পুজোর দিনটা আনন্দে মেতে ওঠা সিআর পার্কের লোকদের সাথে আপনারাও উপভোগ করতে পারেন যেন। ভোগও চলছে না। যারা আমার ঠিক আগের ভিডিওটা দেখেছেন তারা বুঝতে পারবেন যে মন্দিরে উৎসব ছাড়া বাকি সবসময় একটা শান্ত পরিবেশ সবসময় বজায় থাকে। আজ যেমন মা সরস্বতীর পুজো, এমন প্রতি পুজোতেই এই মায়ের মন্দির মেতে ওঠে উৎসবের রঙে। ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েরা সুন্দর হলুদ আর নানান রঙের শাড়ি পরে এসেছে, ঠিক তেমনি ছোট্ট ছেলেদেরও হলুদ বা নানান রঙের কুর্তা পরে এসেছে। দারুণ একটা অ্যাটমসফিয়ার হয়ে যায় ঠিক যে কোনো পুজোর দিন এই সিআর পার্কের মন্দিরে। এখন আস্তে আস্তে এই ভিড়ের মাঝ দিয়ে এগিয়ে যাব সরস্বতী পুজোর মণ্ডপে। এখন পুজো চলছে, তারপর হবে অঞ্জলি। অঞ্জলি শেষ হলে শুরু হবে ভোগ বিতরণী। দেখেছেন কি ভিড়? এখানে শুধু সিআর পার্কের বাঙালি নয়, আশপাশের অঞ্চলের বাঙালিদের ভিড়ও আছে। অঞ্জলি শেষ, এবার সরস্বতী পুজোর ভোগ খাবারের সময়। চলুন দেখি কেমন ব্যবস্থা করেছে সিনিয়র সিটিজেনদের জন্য। এখানে সিনিয়র সিটিজেনদের বসার জায়গা করে দেওয়া হয়েছে, ভিতরে ভোগের ব্যবস্থা আছে। চলুন দেখাচ্ছি। ভোগ বিতরণী আর লাইনে দাঁড়িয়ে ভোগ খাওয়া একটা দারুণ অনুভূতি, যেটা প্রতিবার একই থাকে। এটার একটা আলাদা মজা।
দেখুন কি ভিড় এই ভোগের প্রসাদ খেতে। সময় হয়েছে, আমিও সুযোগ পেলে বসে পড়ব নেক্সট ব্যাচে। খিচুড়ি আবার পাতে বসেছি অল্প। থ্যাংক ইউ। বাহ, বেশ ভালো খেলাম, খুব আনন্দ হলো। এবার ভিড়ের মাঝ দিয়ে এখান থেকে বেরিয়ে ফিরব বাড়ি। আজকে সরস্বতী পূজার এই আনকাট ভিডিওটা কেমন লাগলো জানাবেন প্লিজ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আপনাদের সাপোর্ট আমাকে অনেক সাহায্য করবে এগিয়ে যেতে আর নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে। প্রার্থনা রইল আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে সাথে রাখতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।